এক ভদ্রলোকের বেশ কিছু টাকা এসেছে, তখন উনি পড়াশোনা করে অনেক মানুষের টাকা হলে যা হয় একটা গাড়ি কেন, তো উনি গাড়িও কিনেছেন। তো একদিন হয়েছে কি, কলকাতাতে উনি গাড়ি চালাচ্ছেন, গাড়িটা হঠাৎ ফ্ল্যাট টায়ার হয়ে গেছে। আর ফ্ল্যাট টায়ারটা হয়েছে এমনই কপাল খারাপ, সেটা হচ্ছে একটা মেন্টাল হসপিটালে জাস্ট পাশেই আর কি ফ্ল্যাট টায়ার হয়েছে। তো উনি গাড়ি সম্পর্কে কিছু পড়াশোনা করে গাড়িটা কিনেছেন, কোনো ব্যাপারই নয়। তো উনি তখন ওই গাড়ির মানে এক্সট্রা টায়ার সেটা বার করে, আর যেটা একটা ফ্ল্যাট টায়ার তার নাটগুলোকে খুলে পাশে রেখে ওর এক্সট্রা টায়ারকে গড়িয়ে যখন ওটা করতে যাবে, হয়েছে কি ওই নাটগুলো গড়িয়ে পড়ে গেল ম্যান হলে। চারটে নাট ছিল, চারটেই পড়ে গেছে। তো এবার তখন ওনার মাথায় হাত, কী করবেন? চুপ করে বসে আছেন ফুটপাতে। নিজেকে কেন গাড়িটা পয়সা দিয়ে কিনতে গেলাম, কেন এখন আমি নাটটা নিচে পড়ে গেল ম্যান হলে, আমি একটা কোথা দিয়ে আমি এটাকে বার করবো? আমার স্পেয়ার টায়ার আছে কিন্তু কিছু করার নেই। হঠাৎ উনি আবিষ্কার করলেন জানলা দিয়ে একজন উৎসুক মুখে ওনাকে অবজার্ভ করে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এটা মানসিক হাসপাতাল। তো সেখান থেকে একজন, দাদা ওরা বসে বসে আকাশ দেখছেন কেন? না আকাশ দেখবো কেন? আমি গাড়ি কিনেছি, গাড়ি কিনে ফ্যাসলাতে পড়ে গেছে, কী হয়েছে বলুন না। পাগলকে বলে কী লাভ, তবু গাড়িতে আমি আর একটা ফ্ল্যাট টায়ার হয়ে গেছে, আমি মানে স্পেয়ার টায়ারটা লাগাবো, আর ঠোকা খেয়ে নাটগুলো জাস্ট ম্যানহোলের মধ্যে পড়ে গেছে। তো ভেতর থেকে পাগল ওটা কোনো ব্যাপারই নয়, আপনার বাকি 3টে চাকা থেকে একটা করে নাট খুলে এই চাকাটা লাগিয়ে দিন, তারপরে এই সামনে গাড়ি পার্টসের দোকানে গিয়ে ওখান থেকে আবার 4টে নাটস খুলে আবার করে দেবেন, অসুবিধা কী আছে? ভদ্রলোক প্রথমে ভাবলেন, তারপর হলো হ্যাঁ, কত মতো যুক্তি আছে। তো একটা করে নাট খুললে তো অন্য চাকাগুলোর তো খুব একটা অসুবিধা হবে না। তো একটা করে উনি নাট খুলে 3টে স্পেয়ার টায়ারে 3টে নাট লাগিয়ে দিয়ে দেখলেন, বাহ সুন্দর। তো পাগলটা তখন দেখছে আর কি, মানে জানলা দিয়ে দেখছে। দাদা আপনার মাথায় এত বুদ্ধি, তাহলে আপনি এখানে কেন? বলে, ধর মশাই, আমি তো পাগল, চিকিৎসার জন্য এখানে আছি, আমি তো বোকা নই। তো আমাদের এখন দেশের যে সিচুয়েশান, সে নির্বাচন বলুন আর রাজনীতি বলুন, আমার মনে হয় ওই আমাদের দেশে আর পাগলামি আর বোকামির মধ্যে এই জোকসগুলো একটু ভালো করে সবার মাথায় আবার নতুন করে ভাবা উচিত। মানে কেউ গান পাগল, কেউ বিদ্যে পাগল, কেউ আর্টস নিয়ে পাগল, কেউ খেলা নিয়ে পাগল, কেউ ক্রিকেট নিয়ে পাগল, আর কেউ আমার মতো পাগল, কনফিউজড কমপ্লিটলি। কিন্তু ঘটনা হচ্ছে, ওই একটা রাজনৈতিক দল ধরুন এসে বললো, দাদা আপনার কানটা কেটে নিয়ে ওরা কান ফেস্টিভ্যালে পাঠিয়ে দিয়েছেন। আরে বাবা, আগে নিজের কানে আমরা যেটা শিখেছি, নিজের কানে হাত দিয়ে আগে কমন সেন্স প্রয়োগ করে দেখুন ব্যাপারটা সত্যি কি না। পেছনে দৌড়ানোর আগে আমি মাঝে মাঝে শুনি আর কি, তুই কি বুঝবি, এখানে দেশের রাজনীতির খুব খারাপ অবস্থা, পুরো একদম করাপশনে ভর্তি, আমেরিকাতে এইসব করে পার পাবে ভেবেছিস? তো আমেরিকার ব্যাপারটাই আলাদা। প্রথম কথা হচ্ছে, এটা আমাদের আমেরিকা নয়। আমি এখানে 24 বছর আছি, বাট আমি জন্মেছি বড় হয়েছি ভারতবর্ষে। হ্যাঁ, আমি আমেরিকার নাগরিক খাতায় কলমে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এইভাবে কি সরলীকরণ করা যায়? কারণ এখানে যে আমেরিকার যে এখন যে লঙ্কেশ্বর সোনার রঙের জুতো বিক্রি করছেন, বুট, বাইবেল বিক্রি করছে, সংবিধান বিক্রি করছে, ক্রিপ্টোকারেন্সি বিক্রি করছে, তেলের দেশ থেকে প্লেন গিফট নিচ্ছে। আমরা এগুলো এখনও কি ভাবতে পারি যে ভারতবর্ষে এইগুলো করেও কি পার পেয়ে যাবে? সুতরাং ওইভাবে মানে ওই আমার বাংলার মাস্টারমশাই যেটা বলতেন আর কি হাই স্কুলে, স্বর্গেও ছুঁচো আছে। তো ওইভাবে না দেখে আমার মনে হয় একটা ডিফারেন্সিয়েট করা উচিত আর কি। তাও সাপোর্টার আছে, এই দেশেই আছে, আমাদের দেশেও আছে, মানে স্বর্গেও ছুঁচো আছে আর কি। ওটা খুব বড় কথা উনি বলতেন আর কি। ওটা বুঝতে পারলে অনেক সমস্যার সমাধান হয়তো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের যেটা উচিত, সেটা হচ্ছে পাগলাম আর বোকাবার মাঝের যে তফাৎটা, সেটা একটু নিজের মাথায় রাখা। তো পুরানো জোকস মনে পড়লো আর কি, কাউকে খোঁচা মারার জন্য নয়, জাস্ট শেয়ার করলাম যে আমেরিকাও সব পেয়েছি দেশ নয়, আর ভারতবর্ষেও কিচ্ছু নেই এরম দেশ নয়। ও গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার, রাইট? নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, বলে যাহা আছে সুখ সকলেই ওপারে। দিনের শেষে হচ্ছে সব এপার আর ওপারের গল্প। তবু ওর মাঝে ঠিক রাখতে হবে যে কোনটা পাগলামি আর কোনটা বোকামি। ভালো থাকবেন সবাই। আমি আবার আসবো চ্যাঁড়াবানা করতে। যাদের ভালো লাগছে উৎসাহ দেবেন, সাবস্ক্রাইব করবেন, যাদের সম্ভব হবে মেম্বারশিপ নিলে খুব আমার সুবিধা হয় আর কি।
আবার আসবো, ভালো থাকবেন।